হ্যালো, সবাই কেমন আছেন? সিয়ানস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি অঙ্কিতা, সাথে নিনি ও সিয়ানকে নিয়ে। নিনি প্রথম থেকেই চেয়েছিল ওর একটা বনু হোক, কিন্তু কি করবে, গর্ত ওকে ভাই দিয়েছে। এবার ভাই মানেই তো সে মারবে, খেলবে, দুষ্টুমি করবে এসব, তাহলে ওর সাথে রান্নাবাটি কে খেলবে? কিন্তু সেই দুঃখটা ভুলিয়ে দিয়ে সিয়ান কিন্তু রোজ দুবেলা নিনির সাথে দিব্যি বসে রান্নাবাটি খেলে। নিনি আর সিয়ানের যে সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি সেগুলো প্রত্যেকটাই কিছু না কিছু স্পেশাল থাকে। তো আজকেও সেরকম নিনির ডান্স স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, আর নিনি সেখানে প্রথমবার ওডিসি পারফর্ম করবে। ও ওডিসি ডান্স শেখে, সেটা আমি আপনাদের আগেই বলেছিলাম। তো একটু পরেই আমি নিনিকে সারাতে নিয়ে যাব, আর আমরাও সবাই যাব প্রোগ্রামটা দেখতে। সিয়ানো আজকে একটা বড় অডিটোরিয়ামে বসে প্রথমবারের জন্য নিনির প্রোগ্রাম দেখবে। এটা নিনির কাছে খুব স্পেশাল, আর সিয়ানের কাছেও। দেখেছেন কেমন পাকা বুড়ির মতো বসে বসে সাজছে? কোনো অসুবিধা নেই ওর এসব ব্যাপারে। আমার কাছ থেকে টুকটুক করে মেকআপটা ঠিক শিখে নিচ্ছে, আর সাজতেও খুব ভালোবাসে। ওর নাচের স্কুল থেকে বলে দিয়েছে কীরকমভাবে সাজাতে হবে, তো সেই মতোই আমি ওকে সাজিয়ে দিচ্ছি। চুলটা আমি একটু আগেই বেঁধে দিয়েছি, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ভালো করে। এই যে ওর হেয়ারস্টাইলটা করেছিলাম, আপনাদেরকে এখন দেখালাম। এটা ওডিসি ডান্সের হেয়ারস্টাইল, যেটা যেরকমভাবে বলে দিয়েছিল সেরকমভাবেই আমি ওর হেয়ারস্টাইলটা করে দিয়েছি। এখন শাড়ি পরানো চলছে। মামা এসেছে একটু আমাকে হেল্প করতে, মামা শাড়িটা পরিয়ে দিচ্ছে, গয়নাগাটিগুলোও পরিয়ে দিচ্ছে, আর আমি ওকে বাকিটা সাজিয়ে দিচ্ছি। মোটামুটি হয়েই এসছে, এবার টুকটাক করে অল্প অল্প যে কটা ওর জুয়েলারি পরানো বাকি আছে সেগুলো পরিয়ে দিচ্ছি। এই হলো নিনির আজকের পুরো লুকটা। এইটা করেই ও আজকে ফার্স্টে পারফর্ম করবে, তারপরে আবার চেঞ্জ করে আরেকটা ডান্স করবে। নিনিরা আগে চলে যাচ্ছে, আমরা একটু পরে যাব, কারণ ওর নাচ, হ্যাঁ বাই বাই, ওর নাচ একটু পরে আছে। তো আমরা সিয়ানকে রেডি করে তারপরে যাব। বাই নিনি, অল দ্য বেস্ট। আমাদের এখানে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ দাদাকে বলেছিলাম যে তোমরা এখানে এসে প্রোগ্রামটা স্টার্ট হলে আমাদের একটা কল করে জানাবে, কিন্তু দাদা অ্যাকচুয়ালি প্রোগ্রাম দেখতে দেখতে মনে হয় এতটাই মুগ্ধ হয়ে গেছিলো আমাদের ফোন করতে ভুলেই গেছে। তাই জন্য খুব তাড়াহুড়ো করে আমরা এসেছি, মানে এমন সময় ফোনটা করেছে যে আমি ভেবেছিলাম শাড়ি টাড়ি পরে আসবো, যেহেতু কালচারাল প্রোগ্রাম একটা, কিছুই করতে পারিনি। হাতের সামনে যা পেয়েছি তাই পরে দৌড়াতে দৌড়াতে আমরা এসেছি। তো যাই হোক, আর কথা বলবো না, এখন ভিতরে যাই, গিয়ে দেখি নিনির ডান্সটা। হলটা আপনাদের দেখিয়ে দিই, ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়াম। এটা আমরা এখন ঢুকছি, তাড়াতাড়ি করেই যাই, কারণ নিনির ডান্স নাকি একেবারে শুরু হয়ে গেছে বলছে, তো তাড়াতাড়ি যাই। নিনি ডান্স একাডেমির নাম দীক্ষায়তন ডান্স একাডেমি। তো এইখানেই ও ওডিসি শেখে। আমরা এখন যাচ্ছি। চলো 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 মাম্মা, চলো। হলে ঢুকতেই দেখি নিনিদের প্রোগ্রামটাই সবেমাত্র স্টার্ট হয়েছে, তাই যেখানে জায়গা পেলাম সেখানেই টুক করে বসে পড়েছি, আর বসে যতটা সম্ভব নিনিকে ক্যাপচার করা যায় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি দেখে মনটা ভরে যাচ্ছে। সেদিনকের সেই ছোট্ট বাচ্চা যে টুকটুক করে নাচের স্কুলে গেল, সে নাকি আজকে এত কিছু ড্রেস করে ওডিসি পারফর্ম করছে। নিনিকে এইভাবে স্টেজ প্রোগ্রাম করতে দেখে এত ভালো লাগছে, কি বলবো আপনাদেরকে, সত্যি মনটা ভরে যাচ্ছে। আমি ভাবতেই পারছি না নিনি এত সুন্দর করে স্টেজে পারফর্ম করছে। আরেকজনকে আপনাদের দেখাই। এত বড় একটা হলের অন্ধকারে, আর এছাড়া এত সাউন্ডের মধ্যে কিভাবে যে বসে একটা সারা শব্দ ছাড়াও প্রোগ্রাম দেখে গেল আমি বুঝতে পারলাম না। এটাই হয়তো দিদির প্রতি ওর ভালোবাসা।
ডান্স দেখে এই ছোট্ট দর্শকটি এত এক্সাইটেড যে সে সামনের সিটের ওপর দাঁড়িয়ে পড়ে মাঝে মাঝে নাচতে শুরু করছে আর জোরে জোরে হাততালি দিয়ে চিৎকার করছে। প্রত্যেকটা ডান্সেই ভাবছে বুঝি ওর দিদি ওখানে আছে, তাই আয় আয় করে চিৎকার করছে আর হাততালি দিয়ে ডাকছে। এটা নিনির সেকেন্ড ডান্স। এই ডান্সটা সম্বলপুরি কোনো ফোক সঙের ওপরে করা হয়েছে। সম্বলপুরি কৃষ্ণ ভজনের ওপরে এই গানটি গাওয়া। যখন বাড়িতে প্র্যাকটিস করতো গানটা এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগতো। আর এখন প্রোগ্রামের শেষে সিয়ান এই গানগুলো শুনে শুনেই কিন্তু রাত্রেবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর নিনিকে সঙ্গে নাচতে হয়। অনেক দিন এরা প্র্যাকটিস করছে, আমি সবটাই জানি। নিনি বাড়িতে এসে সব কিছুই বলতো। এছাড়া স্টেজ রিহার্সাল, ফাইনাল রিহার্সাল, ঘন্টার পর ঘন্টা এরা প্র্যাকটিস করেছে এই গরমের মধ্যে। এইসব বাচ্চাগুলো এত এনার্জি, এত আনন্দ করেছে আমাদের আনন্দ দেওয়ার জন্য, তো অবশ্যই গিয়ে এটা দেখারই মতো। এখন গ্রুপ ফটো তোলা হচ্ছে। যিনি টিচার উনি সমস্ত ছাত্রীদেরকে নিয়ে ফটো তুলছেন। নাচের শেষে কি হলো প্রাপ্তি? ডমিনোজের পিৎজা আর কি? এই পিৎজাটা তো হাফ আমি খাবো, কারণ নাচটা আমি প্র্যাকটিস করিয়েছি, তারপরে হচ্ছে এক্সপ্রেশন বলে দিয়েছি, সাজিয়েছি আমি, তাই কিন্তু পিৎজাটা হাফ আমার। ঠিক আছে, তোমার হ্যাঁ বলেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে নাচ, খুব ভালো হয়েছে। ইনি এখন গ্লুকন্ডি খাচ্ছে, খেয়ে এনার্জি নিচ্ছে। বাড়িতে গিয়ে সব গল্প করতে হবে ঠাম্মি দাদাইকে, হাতি ঠাম্মিকে, তাই একটু এনার্জি নিচ্ছে। নিনি প্রোগ্রাম করে কেমন লেগেছে? ভালো। আরো আরো নাচবি? আরো নাচতে ইচ্ছা করছে না? ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরটা এত সুন্দর যে ক্যাব আসা অবধি আমি একটুখানি ভেতরে হেঁটে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। নিনি যখন খুব ছোট ছিল, মানে ধরুন স্কুলে তখন ভর্তিও হয়নি, সেই সময়কার কথা, তখন আমার কাছে আসতো আর বলতো এই নাচটা তুলিয়ে দিবি, ওই রকমভাবে সাজিয়ে দিবি। সেই পুচকে মেয়েটা এখন এত বড় হয়ে গেছে, তার প্রোগ্রাম দেখতে আমাকে এখন হলে আসতে হচ্ছে। যদি আপনাদের সবার নিনির নাচ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।